নমস্কার। বেসিক্যালি আরও একটা খুব ইনফরমেটিভ ভিডিও এবং জেনারেলি যেটা বারংবার আমরা এরকম প্রশ্ন পেয়ে থাকি পেশেন্টের দিক থেকে, যেহেতু আমরা আমাদের প্র্যাকটিসে বেশিরভাগ সময় ব্যথা এবং ফোলা এই দুটো কমপ্লেন নিয়ে উই আর ডিলিং উইথ। তো ন্যাচারালি একটা কোয়েশ্চেন হয়ে থাকে যে আমরা কখন গরম সেঁক বা কখন ঠান্ডা সেঁক দেব, বা সব ব্যথার জন্য কি গরম সেঁক আদৌ ভালো, নাকি কোনো দিক থেকে হিতে বিপরীত হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো ন্যাচারালি আমি যদি শুধুমাত্র ডেন্টাল সার্জারি রিলেটেড আলোচনায় আমি আসি, বিকজ যেটা আমার স্পেশালিটি, তো সেখানে দেখা যাচ্ছে যে ব্যথা দু রকমভাবে জেনারেট হতে পারে। একটা হতে পারে যে আপনার ইমিডিয়েট কোনো দাঁত তোলা হলো বা কোনো সার্জারি হলো, তো সেই দাঁত তোলার জায়গায় বা সার্জারির জায়গায় অ্যাটলিস্ট প্রথম 24 থেকে 48 ঘন্টা বা আমরা 30 ঘন্টা অ্যাভারেজে ধরি, মানে প্রথম দিনটা, দাঁত তোলার পরে প্রথম দিনটা, ওই প্রথম দিন কোনো প্রকারে কোনো রকমভাবে গরম শেক, গরম কোনো রকম ধরে নিন বাম, ভলিনি, অয়েনমেন্ট, জেল এসব কিছু ইউজ করা যাবে না বাইরের দিক দিয়ে, মুখের বাইরের দিক দিয়ে। প্রথম 24 ঘন্টা যা হবে সেটা হবে ঠান্ডা ঠান্ডা বরফ লাগাতে পারেন, ঠান্ডা জল মুখে সেই জায়গায় ধরে রাখতে পারেন। না হলে আপনার গরম দিলে ওই জায়গাটা ফুলে যাবে। এবার মেডিকেল সায়েন্সে গরম কখন দিতে হয় আর ঠান্ডা কখন দিতে হয় তার কিছু কিছু ক্লিয়ার ডিস্টিংশন থাকে। যেমন খুব যদি রিসেন্ট কোনো আঘাতের ব্যথা লাগে, খুব রিসেন্ট, সেখানে ধরে নিন হতে পারে রক্ত জমে যাওয়ার টেন্ডেন্সি থাকছে, এটা হাতে হতে পারে, পায়ে হতে পারে, সেই সব জায়গাগুলোতে আমরা বেসিক্যালি চেষ্টা করি ঠান্ডা দেওয়ার। কিন্তু কোনো যদি ক্রনিক পেন হয়, কোমরে ব্যথা দীর্ঘদিন ধরে, তখন আমরা একটু গরম সেঁক দিতে পারি। ঠিক আছে, তার মানে গরমও কিছু কিছু ব্যথাতে লাগবে এবং ঠান্ডাতেও কিছু কিছু ব্যথাতে লাগবে, তো এটা স্পেসিফিক্যালি আলাদা ডিস্টিংশন আছে, ইন্ডিকেশন আলাদা আলাদা আছে। বা ডেন্টালের ক্ষেত্রে অবশ্যই যদি কোনো দিন ব্যথা হয়, ধরে নিন কোনো পোকা দাঁত রয়েছে, কোনো ক্যাভিটি হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, বাইরে দিয়ে গরম দেবেন না। ডেন্টালে আবার কিন্তু গরম জিনিসটা খুব একটা প্রবলেম হতে পারে, আপনার খুব একটা বুদ্ধিমানী জিনিস হবে না। তো যেই কারণের জন্য ব্যথাটা হচ্ছে সেটা অবশ্যই তো ট্রিটমেন্ট করতে হবে। এছাড়া গরম শেক বা গরম ঠান্ডা শেক সেটা সবসময় আপনার ডেন্টাল সার্জনকে জিজ্ঞাসা করে তবেই দেবেন। তা না হলে চয়েস অফ মেটেরিয়াল, মানে গরম বা ঠান্ডা, এটার জন্য কিন্তু খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশান হতে পারে। আমরা দীর্ঘদিন এরকম বহু পেশেন্ট দেখে আসছি যেখানে তাদের পুঁছ জমে গিয়ে এতটা ফুলে গেছে মুখটা, তখন আমাকে কিন্তু সার্জিক্যালি হয়তো ড্রেন করতে হচ্ছে, ভেতর থেকে পুঁছটা এক্সট্র্যাক্ট করে বের করে নির্যাসটা বের করতে হচ্ছে। তো সেই জিনিসগুলো যাতে না যায় ব্যাপারটা, অবশ্যই গরম বা ঠান্ডা দেওয়ার আগে একবার জেনে নেবেন। ধন্যবাদ।